বাবা আসলে সেলসম্যানের কাজ করে। সাবধানে যাস। আমি কি নিতে আসবো? তুই কেন নিতে আসবি? আমি আমার মতো চলে যাবো, তুই যা। স্যার, এইভাবে ছেলের কাছে আর কতদিন ঢুকাইবেন? ঢুকানো ছাড়া আমার আর কি উপায় আছে বলো? একা একা আর কত কষ্ট করবেন? ওর একটা কাপে ঢুকাই দেন। না না, এখন না, আগে ওই লেখাপড়া শেষ করুক, তারপর আমি রিটায়ারমেন্টে যাবো। স্যার, দুনিয়া বড়ই কঠিন জায়গা। লেখাপড়া শেষ করলে আপনারই চিহ্ন। পৃথিবীর কোনো বাবা মাই প্রতিদানের লোভে তার সন্তানকে মানুষ করে না। আমি ওর কাছে কোনো প্রতিদান আসছি না। হ্যালো হ্যালো, কিরে রিশাদ, কই তুই? আমি আজকে আসবো না, আমি একটু ব্যস্ত। আরে মালিয়া চলে আসছে। রাখি। এই যে আজকে একা কেন? উনি কোথায়? ও যে ব্যস্ত, আমার সাথে দেখা করার সময় হয় না ওর। ও আচ্ছা। কেন, কিছু বলতে হবে? জি না। আরে ভাই, আমার লোক তার বইসা না রে ভাই। কি 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 কইলো? আর ওই পার্টি ফোন করে তারা হুড়া করতেছে খালি। আমি দুইটা লেবার টাক্সি আইতেছে, এর মধ্যে আমি মাল তুলতেছি, অসুবিধা নেই। এই তুই পাগল, তুই ম্যানেজারে মাল তুলবি না? আরে কাজের আবার ছোট বড় কি? অন্য কোনো ম্যানেজারের কাজ করতে যাবে না? চোখের সামনে কাজ ফেলে রেখে কি দরকার? এর লেগে তোর আমি এত পছন্দ করি। নিজের কাজ তো খরচ করছি, আবার মাইন্ডসেটটাও খরচ। আর চল চল, আমি উঠাই দিই। আরে আয়, তুই ম্যানেজারের পাল্লাই মালিকে পারুন না? যা। কি রে, তুই এখনো ঘুমাস নাই? বাবা, আজকে আমি তোমাদের সাথে ঘুমাবো। ঠিক আছে, ঘুমা। তুমি যে এত ওভারটাইম করো, তোমার কষ্ট হয় না? দুনিয়াটাই তো কষ্টের। আমি তোমার সব কষ্ট দূর করতে চাই বাবা। তোমার ছেলের কি হয়েছে? আমি কি কোনো তোকে বলছি যে আমার কষ্ট হয়? আমি চাকরি করি, আমার অফিস আছে, অফিস থাকলে অফিস করতে হবে না? ঠিকই তো বলে, ওভার টাইম করা অনেক কষ্ট। ভাই আসসালামু আলাইকুম। আমার বাবা এখানে আর অফিস করে না কেন? আপনার বাবার তো চাকরিই নাই, অফিস করবে কিভাবে? সংসারের খরচ, আপনার লেখাপড়ার খরচ চালাইতে গিয়া আর অনেক টাকা লোন করে ফেল। স্যার তো আপনার কোনো চাওয়া অপূর্ণ রাখে নাই। অফিস থেকে লোন নিয়ে আপনার বাইকটা পর্যন্ত কিনে দিছে। লোন জমতে জমতে এত বেশি হয়ে গেছে, তার চাকরিটাই চলে গেছে। স্যার, আপনি তো জানেনই আমাদের দেশের চাকরির কি অবস্থা। চলে গেলে হুট করে নতুন চাকরি পাওয়া যায় না, তাই সে সেলসম্যানের চাকরি নিয়েছে। আমি স্যারের এত করে অনুরোধ করলাম, স্যার আপনার বয়স হয়েছে, আপনি এই বয়সে কেন সেলসম্যানের চাকরি করবেন? আপনার ছেলে তো জোয়ান, সত্যি ওর একটা কাজে ঢুকায় দেন। সে আমার কথা শুনবই না। তার একটাই কথা, তার ছেলে দেশে লেখাপড়া করাইবো, এটা নাকি তার স্বপ্ন। আমার বাবার চাকরি নেই। বাসা থেকে সে অফিসের কথা বলে বের হয়ে সে একটা সেলসম্যানের কাজ করে, সেটা শেষ করে আবার সে একটা আড়তে কাজ করতে যায়। তার ছেলে হয়ে এটা জানার পর আমি কিভাবে স্বাভাবিক থাকবো ভাই? কি বলো? আমি কিছু একটা করতে চাই, রাইড শেয়ারিং করবো। রাইট শেয়ারিং করবি? ক্লাস আছে, পড়ালেখা আছে। রাইট শেয়ারিং করলে পড়ালেখা করবে কি? আগে পড়ালেখায় মনোযোগ দে, পরে রাইট শেয়ারিং করো। আমার কিছু একটা করতে হবে ভাই, আমি এভাবে বসে থাকতে পারবো না। সব ঠিক আছে, তুই চিন্তা করিস না। ওকে আমি কোনো অভাবে রাখছি? তোর কাজ হচ্ছে লেখাপড়া করা। সে কি করে তুমি জানো? সে রাস্তা থেকে প্যাসেঞ্জার কুড়ায়, বাইক মারা যায় সে। তুমি বাবাকে জিজ্ঞেস করো, বাবা কি করে? আমার বাবা বাসা থেকে অফিসের নামে বের হয়ে অফিসে ঢুকে সেখান থেকে জামা কাপড় চেঞ্জ করে সে মুদি দোকানে দোকানে সেলসম্যানের কাজ করে। জিজ্ঞেস করো বাবাকে। সে সেখান থেকে একটা আড়তে যায়, সে আড়তে যে কুলির কাজ করে। হ্যাঁ, করি, করি, করি। তোর ভুল সামনে করি, আমার পরিবারের জন্য আমি করি, সমস্যা কি? তো তুমি যদি আমার জন্য, এই পরিবারের জন্য কুলির কাজ করতে পারো, তাহলে কি আমি সন্তান হিসেবে রাইড শেয়ারিং করতে পারি না? আমি আমার বাবার জন্য কিছু করতে পারবো না? আমি রাইড শেয়ারিং করবো, যদি দরকার হয় আরো কিছু করবো, কিন্তু আমার বাবাকে কখনো মাথা ব্যথা দিতে পারে। আমি সবসময় আমার বাবার পাশে দাঁড়াতে চাই।